মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর এই শব্দটি ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। এখন অন্তর্বর্তী সরকার বলছে কোনো করিডোর নয়, কেবল জাতিসংঘের মাধ্যমে মানবিক সহায়তা। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি অভ্যন্তরীণ বিরোধিতা এবং ভারত ও চীনের চাপের ফল? আর যদি বাংলাদেশ করিডোর না দেয় তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে? বাংলাদেশ কিভাবে সামাল দেবে এই ত্রিমুখী চ্যালেঞ্জ? গত 21শে মে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান স্পষ্ট বলেন, বাংলাদেশ সরকার রাখাইন রাজ্যে কোনো করিডোর দেয়নি, দেবেও না, এবং এ নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি। মানবিক সংকটের কারণে জাতিসংঘের সঙ্গে খাদ্য ও ওষুধ পাঠানোর বিষয়ে আলোচনা চলছে, এর বাইরে কিছুই নয়। তাহলে কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরোধিতা এবং ভারত ও চীনের কৌশলগত চাপেই বাংলাদেশ করিডোর থেকে সরে আসছে? ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং কালাদান মাল্টি মোডাল ট্রানজিটের প্রকল্পের জন্য রাখাইন গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মিয়ানমার হয়ে বঙ্গোপসাগরের সাথে যুক্ত করার পরিকল্পনা করেছে। ভারত চাইবে না পশ্চিমা প্রভাব এই এলাকায় প্রবেশ করুক। রাখাইনে মানবিক করিডোর আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে আশঙ্কা ভারতের। এতে তাদের বিনিয়োগে ঝুঁকিতে ফেলতে পারে এবং জটিল করতে পারে সীমান্ত নিরাপত্তা। মিয়ানমারের সাথে চীন মিয়ানমার ইকোনমিক করিডোরের মাধ্যমে গভীর সমুদ্র বন্দর ও তেল গ্যাস পাইপলাইন নির্মাণ করা হয়েছে। চীন মনে করে করিডোর খুললে পশ্চিমা সংস্থা রাখাইনে ঢুকে পড়বে, যা চীনের প্রভাব কমে যাবে। তাছাড়া করিডোর বাস্তবায়নের মাধ্যমে যদি বিদ্রোহীদের হাতে ক্ষমতা বাড়ে তাহলে চীনের ব্যবসায়িক ও কৌশলগত স্বার্থ হুমকির মুখে পড়বে। তাই চীনও চুপচাপ বাংলাদেশকে সতর্ক করে দিচ্ছে। রাখাইনে সেনা নিপীড়নের বিরুদ্ধে সবচেয়ে বেশি সক্রিয় যুক্তরাষ্ট্র আসলে দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের কৌশলগত অবস্থান শক্ত করতে চায়। মিয়ানমারের সেনা সরকারের বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের অবস্থান এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন উভয়ই যুক্তরাষ্ট্রকে এই করিডোর বিষয়ে আগ্রহী করে তুলেছে। যুক্তরাষ্ট্র চায় রাখাইনে আন্তর্জাতিক মানবিক উপস্থিতি এবং মিয়ানমারের জান্তার উপরে আন্তর্জাতিক চাপ বাড়ানো। যদি বাংলাদেশ করিডোরে রাজি না হয় তাহলে যুক্তরাষ্ট্র কী করতে পারে? যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য অন্যতম বড় মানবিক সহায়তা প্রদানকারী দেশ। করিডোরের বিষয়ে অনিচ্ছা দেখালে তারা রোহিঙ্গা সহায়তা তহবিলে সাহায্য পরিমাণ কমিয়ে দিতে পারে। বাংলাদেশের কৌশলগত গুরুত্ব থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কিছুটা কোল্ড শোল্ডার নীতিতে যেতে পারে, বিশেষ করে নিরাপত্তা সংলাপ এবং ইন্দো প্যাসিফিক সহযোগিতায়। সেই সঙ্গে জাতিসংঘ অথবা অন্যান্য প্ল্যাটফর্মে বাংলাদেশকে আরও মানবিক করিডোরের দায়িত্ব নিতে চাপ দেওয়া হতে পারে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনের কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সহযোগিতা সীমিতও করতে পারে। এমন এক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার আপাতত একটি ভারসাম্যপূর্ণ পথে হাঁটার চেষ্টা করছে। সরকার একদিকে বলছে আমরা কাউকে করিডোর দিচ্ছি না, অন্যদিকে বলছে জাতিসংঘের মাধ্যমে মানবিক সহায়তা সম্ভব। আসলে মোহাম্মদ ইউনূস সরকার সব পক্ষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছে। তাছাড়া দেশের ভেতরেও রাজনৈতিক দলের সমর্থন পাচ্ছে না অন্তর্বর্তী সরকার। সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার বিএনপির অভিযোগ সমর্থন পেয়েছে। করিডোরকে বিদেশি স্বার্থের কাছে আত্মসমর্পণ হিসেবে দেখছে অনেকে। মোহাম্মদ ইউনূস সরকার একটি ভারসাম্য পথে চলতে চাইছে, না সরাসরি করিডোরের সম্মতি, না সম্পূর্ণ প্রত্যাখ্যান। এর মাধ্যমে তারা অভ্যন্তরীণ সমালোচনার চাপ কমাতে চাইছে, সে সাথে আন্তর্জাতিক কূটনীতির ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যতে দর কষাকষির জায়গা খোলা রাখছে। রাখাইনের করিডোর ইস্যু এখন আর কেবল মানবিক বিতর্ক নয়, এটি একটি কূটনৈতিক দাবা খেলা। ভারত এবং চীন চায় না যে এখানে পশ্চিমা প্রভাব প্রবেশ করুক, আর যুক্তরাষ্ট্র চায় না চীনের একচেটিয়া আধিপত্য। বাংলাদেশ এখন হাঁটছে এক সূক্ষ্ম ভারসাম্যের পথে, যেখানে প্রতিটি সিদ্ধান্তে জড়িয়ে আছে নিরাপত্তা, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক। আপনি কি মনে করেন
বাংলাদেশ কি সঠিক কৌশল নিচ্ছে নাকি আরও স্পষ্ট অবস্থান দরকার? জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।